আশ্চর্য হলেও সত্যি, বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগের সবচেয়ে বড় গন্তব্য এখন ভারত, তাও আবার খনিজ সম্পদ এবং আর্থিক খাতে। খোদ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে গেল সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ $10.5 কোটি বা 1300 কোটি টাকা, যা 2024-এর আগস্টের পর বেড়েছে আশঙ্কাজনক হারে। অথচ এজন্য নেওয়া হয়নি অনুমোদনও। টিআইবি মনে করছে বিনিয়োগের আড়ালে পাচার করা হতে পারে এসব অর্থ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। দেশে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত হলেও বিদেশে বাংলাদেশিদের ক্ষেত্রে তা এখনও নিয়ন্ত্রিত। কোনো প্রতিষ্ঠান বিদেশে কারখানা বা কোম্পানি খুলতে চাইলে নিতে হয় বাংলাদেশ ব্যাংকের অনুমতি, পর্যাপ্ত যাচাই বাছাইয়ের পর যা দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা। সে ধারাবাহিকতায় 2020 সালে ভারতে বিনিয়োগের অনুমতি পায় প্রাণ আরএফএল। তবে ভারত ছাড়পত্র না দেওয়ায় কোনো বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হয়নি। 2019 সালে ভারতের একটি নিলামে অংশ নিতে কোম্পানি খোলার অনুমতি চায় সামিট গ্রুপ। দেওয়া হয় মাত্র 1 লাখ রুপি বিনিয়োগের অনুমতি। একই সুযোগের জন্য অটোবি, বিএসআরএম অনুমতি নিলেও হয়নি বিনিয়োগ। অথচ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে বিনিয়োগ হওয়া গন্তব্যের শীর্ষে ভারত। কিন্তু কিভাবে? এটি সোজা কথা, এটা হচ্ছে যে দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ এবং বিশেষ করে অর্থ পাচার, এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে অথবা প্রপারলি ডিউ অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক, এফডিআই যেটা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক থেকে না নেয় সেটাকে আমরা কাউন্ট করে, এবং এটা বৈধ পন্থা নয়, বরং ওটা মানি লন্ডারিংয়ের পর্যায়ে পড়ে। এটা ওই প্রতিবেদনে বলা হয় 2025 সালের সেপ্টেম্বর শেষে দেশটিতে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $10.53 কোটি টাকায়, যা 1288 কোটি। আর এ অর্থে $5.5 কোটি বিনিয়োগ হয়েছে খনিজ সম্পদে। বাকি $5.11 কোটি গেছে আর্থিক খাতে, যে জন্য নেওয়া হয়নি প্রয়োজনীয় অনুমোদন। আর এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমাদের তথ্য অনুযায়ী যেহেতু কোনো ইনভেস্টমেন্ট হয়নি বৈধ পন্থায়, সেই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। অন্য কোনোভাবে যদি বিনিয়োগ হয়ে থাকে সেটা অবশ্যই অবৈধ পন্থা, সেটা আমাদের নজরে আসলে আমরা এই ব্যাপারে খতিয়ে দেখব। সংশ্লিষ্টদের ধারণা, জুলাই অভ্যুত্থানের পর দেশটিতে আশ্রয় নেয় অনেক আওয়ামী লীগ নেতাকর্মী, যারা আগে পাচার করা অর্থ বিনিয়োগ করে থাকতে পারে এই দুই খাতে। সরকার যখন চেঞ্জ হলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, যে পলিটিক্যাল গভর্নমেন্টটা ছিল তারা ট্রাইব্যাল হলো, তাদের অনেক নেতাকর্মী এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে। তাদেরও হয়তো সম্পদ ছাড়া তারা হয়তো বিভিন্ন উপায়ে এটা নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে যে এটা ইনভেস্টমেন্ট করতে পারে আর কি, সেটার একটা ফিগার হতে পারে। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলা হয়, যার মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশি নাগরিকের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নজরদারি সংস্থার কাছে অ্যাক্সেসিবল হবে, পাওয়া যাবে, এবং সেটাকে ভিত্তি করে কিন্তু এই যে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গ্রহণ করা সম্ভব। 2025 সালের সেপ্টেম্বর শেষে দেশের বাইরে বাংলাদেশিদের বিনিয়োগ $36.21 কোটি, আর ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য হংকং। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।